উনি সারাদিন মদ আর নারী নিয়ে রাখতে থাকতেন। যে পরিমাণ মদ খেয়েছে এই মদের টাকা যদি ত্রিপুরাদের পিছনে খরচ করতো তাহলে ত্রিপুরাদের উন্নয়ন হইল। এই যে 15 বছর 16 বছর ত্রিপুরা আপনার ছিল, জেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপি ছিল, তিনি কি করলেন? আমি ওনাকে দৌড় দিচ্ছি না, উনি কিন্তু ত্রিপুরা জাতির জন্য কিছু রেখে যেতে পারলেন। আজকে তিনি পলাতক, ওনার টাকা কি খাবে? উনি শুধু নিজের জন্য টাকা কামাবেন। উনি সারাদিন মদ আর নারী নিয়ে রাখতে থাকতেন। উনি আর ওনার জামাই জেলা পরিষদের চেয়ারম্যান যে পরিমাণ মদ খেয়েছে এই মদের টাকা যদি ত্রিপুরাদের পিছনে খরচ করতো তাহলে ত্রিপুরাদের উন্নয়ন হইল। যদি উনি বাংলা মদও খেত তাহলে কিন্তু এত টাকা খরচ হতো। উনি তো জেলা পরিষদ সমাধান ওনার জামাই জেলা পরিষদের চেয়ারম্যান এবং রামগড় উপজেলা চেয়ারম্যান ওনার জামাই, এরা যেভাবে দুর্নীতি করলো, একজন টাকার পাওয়া মানলো। যেমন রামগড় উপজেলা চেয়ারম্যান ত্রিপুরা বিশ্বত্রিপুরা আর জেলা পরিষদের চেয়ারম্যান অপু এবং নিজে 3 জনের যে পরিমাণ টাকা কামালো, এই টাকা মানুষের রক্ত চুষে কামালো। সবাই 3 জন টাকার পাহাড় করে দিল। দেশে বিদেশে, বিশেষ করে দেশে এবং ভারতে এবং বার্মা এরা বাড়ি করেছে। ত্রিপুরাদের বাড়ির কথা চিন্তা করে নাই, ত্রিপুরাদের কি বাড়ির কথা চিন্তা করে নাই। কিন্তু 2001 সালে যখন আমি ক্ষমতা ছিলাম, আমি কিছুটা অর্জন করেছি। আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, সম উন্নয়নের জন্য, বৈষম্য দূর করার জন্য, জাতিভেদ দূর করার জন্য আমরা যে সংগ্রাম, নতুন সংগ্রাম আমাদের তরুণ প্রজন্ম চালাতে শুরু করেছে, বৈষম্য বিরোধী এবং জাতিগত যে বৈষম্য সেটার দূরত্ব কমিয়ে আমাদেরকে ভাই ভাই হিসেবে থাকতে হবে। আমাদেরকে পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে বন্ধুত্বের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে একে অন্যের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমাদেরকে যদি আমরা কাজ করি, আমরা চলি, তাহলে ইনশাআল্লাহ ভগবানের ইচ্ছায় আমাদের এই পাহাড় শান্তির একটা ভূমি হবে। এই পাহাড়ে অনেক সম্পদ আছে, অনেক রূপায়িত সম্পদ আছে। আমরা যদি সবাই মিলেমিশে শান্তি দেখতে পারি, এই সম্পদের মালিক হবো আমরা সবাই। এই সম্পদ দেওয়ার জন্য দেশি বিদেশিরা চক্রান্ত করছে, এই চক্রান্তে পা দেবেন না। এই শেষ পর্যন্ত এই সম্পদ তারাই নিয়ে যাবে। কিন্তু আমাদের সম্পদ যদি আমরা আপনারা মিলে রাখতে পারি, আমরাই ভাগিদার হব। যদি সঠিক প্রশাসন, সঠিক সরকার এবং সঠিক নেতৃত্ব, সঠিক এমপি নির্বাচিত করতে পারে, এই সম্পদ সুষম বন্টন হবে আপনাদের নামে। আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আপনাদের টাকা। সম্পদ যদি আমরা আহরণ করতে পারি, আপনার যাই কাজ করতে হবে না, ওই সম্পদের ভাগ আপনি নাগরিক হিসেবে সম্পদের ভাগটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে সুদূর প্রসারী হবে। আপনারা আজকে যারা আসছেন, হাজবেন্ড কারবারি সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, আপনারা গিয়ে এখন থেকে আস্তে আস্তে গ্রামে কথা বলা শুরু করেন, মুখ খুলে তুলনামূলক পার্থক্য করে। আওয়ামী লীগ কেমন ছিল, বিএনপি কেমন ছিল, কথা বলেন। বিএনপি আমাদের গ্রামে রাস্তা হয়েছে, আওয়ামী লীগ আমাদের গ্রামে কয়টা রাস্তা হয়েছে? বিএনপি আমাদের মন্দির হয়েছে আজ থেকে 20 বছর আগে, আর এই 20 বছরের মধ্যে কয়টা মন্দির, কয়টা রাস্তা, কয়টা স্কুল হয়েছে, এগুলো আলোচনা করেন। বিএনপি কয়টা মানুষকে খুন করেছে, গুম করেছে, আওয়ামী লীগ কতটা মানুষকে গুম করেছে, খুন করেছে, আওয়ামী লীগ কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। এই সকল আপনাদের শিক্ষিত সমাজ যারা আছে তারা জানে তথ্যগুলো। তাদের থেকে শুনে আপনারা বলবেন যে আওয়ামী লীগ যদি ভালো হতো তাহলে তারা কেন এত টাকা পাচার করলো, এত মানুষকে মারলো।
শত শত মানুষকে গুম করলো, শত শত মানুষকে খুন করলো, আর লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিল। এমন কেন তারা অনেক মানুষকে হত্যা করে তাদের রক্তের উপরে পা দিয়ে ক্ষমতা ধরে চাইল, তারপরে এই দেশের মানুষ তাদেরকে চায় না ভুলে সকল রাজনৈতিক দলের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু শেখ হাসিনা পালায় গেল।